আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জৈব যৌগের বেসিক আলোচনাগুলো, মানে জৈব যৌগ, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের প্রকারভেদ, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, হ্যাঁ, মুক্ত শিকল, বদ্ধ শিকল, তারপর আর কি কি জানি ছিল। কি ছিল বলো তো, কমেন্টে জানাই দিও। আচ্ছা, এখন কথা হলো, আমরা পরবর্তী আলোচনার টপিক হচ্ছে আহ, এই জৈব যৌগের সদস্যগুলো, ঠিক আছে? আমরা একটা পরিবার সম্পর্কে জানছি। এখন ওই পরিবারের সদস্যগুলোর নাম, কে কি করে, হ্যাঁ, কার কি অভ্যেস, হ্যাঁ, কে কিভাবে থাকতে পছন্দ করে অপছন্দ করে সেটা জানবো। তা চলো সমগোত্রীয় শ্রেণীর, আচ্ছা সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যেই সকল জৈব যৌগের কার্যকরী মূলকগুলো একই। হোয়াট ইজ কার্যকরী মূলক? কার্যকরী মূলক হইল তোমার ধরো কার্বন, হাইড্রোজেন, এটার সংখ্যার উপর ভিত্তি করে একটা বিষয়, যেটা আমরা এই যে এখন দেখতে পাবো। দেখো আমি তোমাকে বলছি, প্রথমত অ্যালকেন, সরি, অ্যালকেন। তাহলে এই অ্যালকেনটা দেখো, সাধারণ সংকেতটা খেয়াল করো, CnH2n+2। বুঝছো? বোঝার কোনো উপায় নাই, বুঝাই নেই। দেখো এই এন হচ্ছে নাম্বার, H2n এটাও হচ্ছে নাম্বার, অর্থাৎ 1 2 3 4। কার্বনের নাম্বার যদি 1 হয়, হাইড্রোজেনের নাম্বার কত হবে এটার উপর ভিত্তি করে। তাহলে দেখো আমি বলি, কার্বনের নাম্বার যদি 1 হয় তাহলে C1H4, যেটাকে আমরা বলি মিথেন। এই নামকরণ আমি এখনই পড়াবো, একটু পরে, এই যে এটার পরপরই নামকরণ পড়ায় ফেলবো। তাহলে মিথেন যদি মনে করো C2 হয়, C2 হলে দেখো তো 2 দুগুণে 4, 4-এর সাথে 2 যোগ 6, তাহলে C2H6, রাইট? আচ্ছা, এরকম করে অনেক আছে। যদি তুমি হচ্ছে C3 করো তাহলে হবে কত, 3 দুগুণে 6, 6-এর সাথে হচ্ছে 2 যোগ করলে হবে 8। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা হবে হচ্ছে মিথেন। আচ্ছা, তার আগে একটা কথা একটু সংক্ষেপে বলে রাখি, নাহলে তো পরে আবার কান্নাকাটি লাগাই দিবা। কার্বন নাম্বার যদি 1 হয়, কার্বন নাম্বার যদি দেখো, কার্বন নাম্বার যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে মিথ, মানে নাম মিথ অ্যাড হয়। এই পাশে দেখা যাচ্ছে? গুড, দেখা যাচ্ছে, ফাইন। তাহলে কার্বন যদি 1 হয় তাহলে সেটা নামে হয় মিথ। কার্বন যদি 2 হয় তাহলে হয় ইথ। বলতেছি, আগে এইগুলা মনে রাখো। 3 যদি হয় তাহলে হয় প্রোপ, 4 যদি হয় তাহলে হয় সেটা প্রোপের পর বিউট, 5 যদি হয় কার্বন তাহলে সেটা হয় হচ্ছে প্যান্ট, ছেঁড়া প্যান্ট। আচ্ছা, তাহলে এই কার্বন নাম্বার 5 এটা অ্যাভয়েড করবা শীতকালে, ঠান্ডা লাগবে তো। কার্বন 6 যদি হয় তাহলে হয়ে যায় হেক্স, দিতে পারে না যেটা গত বিশ্বকাপে, দেখা যাক এবার দেয় কিনা। হ্যাঁ, 7 যদি হয় তাহলে হয় হেপ্ট, 8 যদি হয় তাহলে হয় অক্ট, কার্বন নাম্বার যদি 9 হয় তাহলে হয় নন, আর যদি কার্বন নাম্বার 10 হয় তাহলে হয় ডেক। ঠিক আছে, বলতেছি এগুলা কেমনি কি আসতেছে। এখন তুমি এই দিকে খেয়াল করো। এই দেখো এটা কি হয়েছে, দেখো এই সাধারণ সংকেত যদি মানে অ্যালকেনে, অ্যালকেনের নামে অ্যালকেনে কি হয়, অ্যালকেনে এন যুক্ত হয়। কেমনে এন যুক্ত হয় খেয়াল করো। আহ, এটা হয় হচ্ছে কি মিথেন, এটা তাহলে কার্বন নাম্বার 2, 2 হইলে ইথ, তাহলে ইথ, আর এটা যেহেতু অ্যালকেন তাহলে এটা কি হয়ে যাবে, ইথেন হবে, তাই না? হবে কি না? হ্যাঁ হবে, ইথেন। তাহলে এই যে 3, কার্বন যদি 3 হয় তাহলে এটার নামে হচ্ছে প্রোপ, প্রোপ, প্রোপ। আর এটা যেহেতু অ্যালকেন তাহলে এন যুক্ত হয়, মানে এন যুক্ত হয়, তাহলে প্রোপেন, ইত্যাদি 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 অনেক আছে, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, তাহলে অ্যালকেনের পর কি হয়, অ্যালকেনের পর অ্যালকিন। এটা এটা হচ্ছে ইন, ইন যুক্ত হয়। এটা কি যুক্ত হয়, ইন, ইন অ্যাড করতে হয় নামে। তাহলে ইন যদি অ্যাড করো তাহলে কেমনে কি, ও এখানে না, CnH2n, এটা হলো সাধারণ সংকেত। তাহলে খেয়াল করো, কার্বন নাম্বার যদি 1 হয়, তোমাদের এখানে একটা হিসাব করে দেখাই, বুঝছো, নাহলে তো আবার ঝামেলা। দেখো এটা যদি আমি করি, এখানে কার্বন নাম্বার ধরো 1, হুম, তাহলে দেখো সি হচ্ছে 1,
H2N, H2 ইন্টু হবে 1, তাই না? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো বলো তো, CH2। এটা কি আসলে সম্ভব? এটা তো সম্ভব না, এটা সম্ভব না। তাহলে কার্বন নাম্বার 2 দিয়ে দেখি, 2 দিয়ে দেখো, C2, C2 H2 ইন্টু 2, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি C2H4, তাই না? এরকম করে আগাবে, দেখো C2H4। ওকে ফাইন। এখন এই দেখো, এটা আবার ঝামেলা ইয়ে আছে, দেখো এখানে এটা অ্যালকিনে, অ্যালকিনে কি হয়, অ্যালকিনে ডাবল বন্ধন থাকে, অ্যালকিনে ডাবল বন্ধন থাকে। আচ্ছা, এটা হচ্ছে ডাবল বন্ধন, হ্যাঁ, সমান সমান না, ডাবল বন্ধন। আচ্ছা তাহলে দেখো এখানে যদি আমি এই যে CH2 দেই, আর হচ্ছে এই যে CH2, এখন এইটাও যদি তোমাদের বুঝতে একটু চাই, মন চায়, তাহলে আমি বুঝাই। দেখো কার্বনের 4টা হাত থাকে না, দেখো 4টা হাত থাকে, তাহলে ওর এই যে এখানে তো 2টা হাত থাকবে, মানে এই কার্বনের এই যে 2টা হাত, এই কার্বনের 2টা হাত, যোজনী যোজনী, কার্বনের 4, যোজনী 4। তাহলে এখানে হাইড্রোজেন দেখো 2টা আছে না, তাহলে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা বোঝা গেলে ফাইন। তাহলে এই যে এরকম করে সবগুলো ভেঙে ভেঙে করা যায়, আমি করাবো, সবই করাবো আস্তে আস্তে। না বুঝলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে হবে, তারপরে ভিডিওতে আমি হয়তো সেটা সংযোজন করে দিব। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো কার্বন যদি 3 হয়, তাহলে দেখো হাইড্রোজেন 2 ইন্টু 3, তাহলে 6, C3H6। তো এরকম করে আসে। এটা যে এটার নাম হলো কি বলো তো, এটার নাম, যেহেতু এটা বলো, এই তুমি বলো এটার নাম কি? এটা যদি মিথেন হয়, এটা যদি ইথেন হয়ে থাকে, 2টা কার্বন হইলে এটার নামের নামকরণ হচ্ছে ইন অ্যাড হয়, তাহলে এটার নাম কি? ইথ প্লাস ইন, তাহলে কি ইথিন না? ইথিন। তাহলে এটা কি হবে? এটা যেহেতু প্রোপেন হয়েছে, তাহলে এটা কি হবে? কি হবে বলো মুখ থেকে? প্রোপিন, রাইট? হ্যাঁ, গুড। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আমি এই যে এই জিনিসটা একটু মুছে ফেলতেছি, কারণ সবাইকে জায়গা দেওয়া সম্ভব না মনে। অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় জিনিসপাতি কি করতে হবে? আউট অফ দ্য ওয়ার্ল্ড, বিগ 6। তাহলে অ্যালকেন, অ্যালকিন। এবার আমরা চলে যাব হচ্ছে কিসে জানো? অ্যালকাইন। এইখানে আইসাও আইন অ্যাড হয়ে যাবে, বুঝছো? কি এখানে এসে কি অ্যাড হবে? আইন। আমাদের দেশের মতো আইনহীন দেশ না, এখানে কি হবে? আইন যুক্ত হবে, আইন যুক্ত হবে। তাহলে আইন যদি দেখো এখানে খেয়াল করো, এটা হলো CnH2n-2। হুম, তাহলে দেখো আমি যদি এখানে আবার হিসাব করে দেখাই, আবার হিসাব করে দেখো, সি যদি 2 হয়, হুম, সি যদি 2 হয়, C2 হইলে H হবে কত? 2 ইন্টু হচ্ছে 2, হ্যাঁ, এরপর হচ্ছে -2, তাহলে হয় কত? C2H, 2 দুগুণে 4, থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2, C2H2। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি C2H2। তাহলে C2H2 যদি হয়, এখন আমাকে এটা আবার ভেঙে তোমাদের বুঝাই। দেখো কার্বন আর কার্বন। এখন আরেকটা কথা বলি, এই অ্যালকিনে যদি ডাবল বন্ধন হয়, তাহলে অ্যালকাইনে হচ্ছে কি বন্ধন থাকে? ট্রিপল বন্ধন হয়, ট্রিপল বন্ধন থাকে। গত ক্লাস যারা করছো, তোমাদের জন্য প্রশ্ন, কমেন্টে জানাবা, ইনক্লুডিং ইউ গাইজ। এই অ্যালকিনের মধ্যে এই যে ডাবল বন্ধন, হ্যাঁ, ডাবল বন্ধন থাকতেছে, আর অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ধন থাকতেছে। তাইলে এই অ্যালকিন এবং অ্যালকাইন, হ্যাঁ, এই 3টা শ্রেণীর মধ্যে কারা সম্পৃক্ত যৌগ আর কারা অসম্পৃক্ত যৌগ, বুঝাইতে পারছি? লেট মি নো। ওকে,
সো এখানে দেখো আমি বলছি যে অ্যালকাইন হলে সেটাতে 3 বন্ধন থাকবে, কি ট্রিপল বন্ধন থাকবে। সো আর হাইড্রোজেন থাকবে 2টা। সো এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাহলে বুঝাইতে পারছি? দেখো এখন অ্যান্সার করতে হবে। এটা যদি হয় ইথেন, এটা যদি হয় ইথিন, তাহলে এটা কি হবে? ইথাইন। কারেন্ট, হ্যাঁ, ইথাইন। গুড। আচ্ছা, তাহলে এখন দেখো যদি কার্বন নাম্বার হয় 3, কার্বন নাম্বার, এই ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরা, কার্বন নাম্বার যদি 3 হয়, হাইড্রোজেন কত হবে? এই যে এখানে এই হলো 3, তাহলে এখানে এইটা হলো, এই দেখো 2n, যদি Cn মানে C3, H2n মানে কি 2 ইন্টু 3, তার মানে 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4, তার মানে C3H4। বুঝছো? আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে? এটা তো ডেফিনেটলি হয়ে যাবে আবার ওই আগের মতো নাম সেম, প্রোপাইন। নাকি বুঝাইতে পারছি না, পারি নাই? হ্যাঁ, গুড। অ্যালকাইন, তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপর আমাদের চলে যেতে হবে অ্যালকোহলে। which consumption is injurious to health, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আচ্ছা, তাহলে সিএন, আচ্ছা এটা অ্যালকোহল, ও মাই গড, নতুন যৌগ আবিষ্কার করে ফেলছি, অ্যালকোহল। ঠিক আছে, এইটাতে হচ্ছে, এটার আর নাম টাম দরকার নাই, এটা আমি নাম পরে শিখাবো, যখন অ্যালকোহল আলাদাভাবে শিখাবো তখন শিখাবো। এখন আমি এখানে শিখাইতে গিয়ে ক্যাচাল করতে চাচ্ছি না, যেটুকু শেখার অতটুকু শিখো। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত হলো CnH2n+1OH। এই অ্যালকোহলে কি থাকে সেটা আমি বলে দিতে পারি। অ্যালকোহলে বন্ড OH থাকে। আচ্ছা, নামে বলি, নামে নামে নল বা অল যুক্ত হয়। বুঝেছো? তাহলে এখন খেয়াল করো, যদি আমি একটা যৌগ বানাই এখানে, সি, ধরো C2, ধরো C2, তার মানে C2H, 2 দুগুণে 4, n এর মান 2, তার মানে 2 ইন্টু 2, C2H4, আর একটা OH, এই +1OH মানে হচ্ছে একটা OH, এই যে একটা OH। তার মানে দেখো এটা কি হচ্ছে, C2H5OH, C2H5OH। এখন এটাকে আমি যদি ভেঙে লিখি, দেখো তো 2টা কার্বন আছে না, এই যে 2টা কার্বন লিখলাম, ঠিক আছে, এই যে 2টা কার্বন। এখন এই দেখো প্রথমটাতে আমি 3টা দিতে পারি, কারণ ওর এই যে একটা বন্ধন আর এই যে 3টা হাইড্রোজেন। না বুঝলে এই যে বুঝাই দিচ্ছি, এই যে 3টা হাইড্রোজেন, এই যে 1 2 3, আর এই যে একটা বন্ধন। না বুঝলে আবারও বলতে পারো, এই যে কার্বনের 4টা হাত, 4টা হাতের মধ্যে এই যে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, আর এই যে একটা বন্ধন, এই যে, ঠিক আছে? তাহলে এতটুকু ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা? জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে CH3, এখানে আবারও CH3 দেওয়া যাবে না, কারণ আমি এখানে একটা OH লাগাবো, বন্ড OH। তাহলে দেখো এই বন্ড OH হলো একটা হাতের সাথে যুক্ত হলো, 2টা হাইড্রোজেন আর 2টা হাতের সাথে যুক্ত হলো, আর এই যে একটা হাত, তাহলে মিলে গেল। এখন দেখো এটাতে কার্বন কয়টা আছে? 2টা না? 2টা কার্বন থাকলে এটা হয় হচ্ছে ইথ। তাহলে এটা দেখো, এটা কি হচ্ছে? এটা হবে, এটার নাম হবে ইথানল। এটা কি হবে? ইথানল। যদি 3টা থাকে তাহলে কি হবে? এই 3টা থাকলে কি হবে? 3টা থাকলে এই যে নামে হচ্ছে প্রোপ, তাহলে আর এটা হচ্ছে নল যুক্ত হবে, তাহলে প্রোপ যোগ নল কি হবে? প্রোপ যোগ নল, প্রোপানল। বুঝাইতে পারছি? গুড। তাহলে অ্যালকোহলের পর আমাদের যাইতে হবে কি? অ্যালডিহাইডে। অ্যালডিহাইডে খেয়াল করো,
দেখা যাচ্ছে? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডে হচ্ছে কি, দেখো অ্যালডিহাইডে কি কি থাকবে? অ্যালডিহাইডে বন্ড সিএইচও এটা থাকবে। নামকরণ হচ্ছে কি যুক্ত হবে জানো? নেল। নেল যুক্ত হবে। নেল যুক্ত হলে সেম ভাবে খেয়াল করো, CnH2n প্লাস 1 CHO। তাহলে দেখো যদি আমার কার্বন নাম্বার হয় 1 না 2 দিয়ে করি 2, তাহলে হাইড্রোজেন নাম্বার হবে এখানে 2 আর ইন্টু 2, তার মানে কত? 4। 2 আর 2 কত? 4। আর এটার সাথে থাকবে CHO। এখন যদি তুমি এটাকে হিসাব করো, কার্বন হচ্ছে 2, হাইড্রোজেন হচ্ছে 4 আর 1 5, আর হচ্ছে কি থাকতেছে বলো তো? ও সি হয়ে যাচ্ছে কত বলো তো? সি হয়ে যাচ্ছে 2 আর 1 এই যে 3, তাহলে C3H5O। এই যে এটা, এখন এইটাকে তুমি যদি ভাঙো, ভাঙলে কি হয় দেখো? সি সি আলটিমেটলি সি সি সি। আচ্ছা তাহলে CH3 CH2 আর কি হচ্ছে? আচ্ছা এটা কি হিসাব ঠিক আছে? আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এই যে জিনিসটাতে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আচ্ছা দেখো যদি আমরা একটা কার্বন হিসাব করি C1, তাহলে এইচ হবে কত? 2 একে 2 আর 1 3, তাই না? তাহলে CH3CHO, তাই না? এইটা। তাহলে এটার পর এটা হলো কি তাহলে বলো তো? এটা কার্বন আছে কয়টা? 2টা। কার্বন 2টা থাকলে যেন কি হয়? ইথ, তাই না? আর এটা নামের শেষে যুক্ত হবে নেল, তাহলে এটা কি হওয়া উচিত? ইথানেল, তাই না? ইথানেল। আচ্ছা এরপরে দেখো যদি আমার কার্বন যদি আরো বাড়ে, দেখো তাহলে এই যে কার্বন বাড়ানোর সিস্টেম কি? CH2 CHO। কার্বন বাড়ানোর সিস্টেম কি? কার্বন বাড়াই দিলাম আমার এই চেনের মধ্যে, তাহলে এটা দেখো কার্বন কয়টা হয়ে গেল? 3টা না? 3টা হলে কি হবে? এই যে 3টা হলে এটা হচ্ছে প্রোপ, তাহলে এটার নামের শেষে যেহেতু নেল যুক্ত হবে, তার মানে প্রোপানেল। প্রোপানেল প্রোপানেল বুঝাইতে পারছি আমি? আচ্ছা তাহলে আমাদের আর বাকি থাকতেছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কি বাকি থাকতেছে? কার্বক্সিলিক অ্যাসিড। এই নিচে দেখা যায় কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ। ওকে কার্বক্সিলিক অ্যাসিড এটা হলো বন্ড COOH, এটার সাথে হচ্ছে কি হয়? ওইক 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 অ্যাসিড অ্যাড হয়। কোথায়? নামকরণে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা মেবি এটা লেখা দেখা যাচ্ছে না। ওকে তাহলে আমরা এখান থেকে দুইটা দুইটা মুছে ফেলি, এখান থেকে দুইটা মুছে এখানে লিখি। আচ্ছা তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, ওকে তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বন্ড COOH। এই খালি লেখা দেখা গেলে কিন্তু হবে না, আমাকে দেখা যায়? গুড। এই COOH, তাই না? এইখানে ওইক অ্যাসিড যুক্ত হয়, তাহলে এটার এটার তোমার সাধারণ সংকেত কি? CN। এটা কি জিনিস? CnH2n প্লাস 1 COOH। খেয়াল করো তাহলে প্রথম এটা সদস্য হবে, কার্বন যদি হয় 1, তাহলে হাইড্রোজেন কয়টা হবে বলো তো? 2 একে 2 আর 1 3, তাহলে CH3 আর কি হবে? COOH। তাহলে এখানে বলো কার্বন নাম্বার কত? এখানে 2টা না? কার্বন নাম্বার কত? 2টা। তাহলে এটা কি হবে? ইথ প্লাস ওইক অ্যাসিড, বা ওইক বা নোইক, তাহলে ইথানোইক অ্যাসিড, রাইট?
ইথানোইক, এটা কি হয়ে যাবে? ইথানোইক অ্যাসিড। যদি আমি আরেকটা লিখি CH3 CH2 COOH, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? কি হবে? 3টা কার্বন আছে, তার মানে প্রোপ প্লাস নোইক অ্যাসিড কি হবে? ইথানোইক অ্যাসিড। এটা তাহলে হয়ে যাবে প্রোপানোইক অ্যাসিড। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের জৈব যৌগের শ্রেণীগুলা নিয়ে আলোচনা, অর্থাৎ কারা কারা মেম্বার, কারা কারা সদস্য, কারা কারা। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে এই যে অ্যালকেনের, আমি দেখো একটা দুইটা করে উদাহরণ এখানে জাস্ট তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তাহলে আমার এইখানে ওদের আরো অনেক অনেক সদস্য আছে, তাই না? এক রাস্তায় কুকুর দেখছো? কুকুর, অনেক কুকুর, কিন্তু খালি আমাদের এই তোমার বাসার গলির সামনে না, সব জায়গায় কুকুর আছে। এবার প্রত্যেকটা কুকুর এক একটার এক এক রকম সমস্যা, এক এক রকম দেখতে। হ্যাঁ, খালি ওরা ডাকে একই রকম আর কি। তো এদেরও বৈশিষ্ট্যের মিল আছে, কিন্তু দেখতে এরা বিভিন্ন আলাদা আলাদা রকম হবে। তাহলে আমরা এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, সবগুলার হচ্ছে ওই অনেকগুলা পরিবারের সদস্য নিয়ে সবগুলা নামকরণ নিয়ে আলোচনা করবো। তাহলে পরবর্তী ক্লাসটা হবে আমাদের নামকরণের, এবং তারপরের ক্লাসটা হবে আমাদের রিয়াকশনের। এমন এমন রিয়াকশন আমরা শিখবো, হয়তো 8টা প্রকারের রিয়াকশন শিখবো, যে 8 প্রকারের রিয়াকশন দিয়ে আমার এই অধ্যায়ের সব কিছু কন্ট্রোলে চলে আসবে। আল্লাহ হাফেজ।